বিজেপি নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে করায়ত্ত করে রেখেছে। কারণ আপনারা হয়তো জানেন বা জানেন না যে নির্বাচন কমিশনের কমিটিতে কারা থাকবে সেটা আগে ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং এই বিজেপি সরকার ২-৩ বছর আগে তার নিয়মটা পরিবর্তন করলে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বাদ দিয়ে বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী এবং তার মনোনীত একজন মন্ত্রী থাকবে। এইটা নিয়ে ৩ জনের কমিটি আছে। অর্থাৎ নির্বাচন কমিশনকেও নিজের পকেটে নেওয়ার ব্যবস্থা করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি। করে যে নির্বাচন কমিশন এখন আছে, সেন্ট্রাল নির্বাচন কমিশন, তার মাধ্যমেই এই এসআইআর বিহার এবং পশ্চিমবঙ্গে করতে চাইছে। কখন? যখন ভোট। কিন্তু খেয়াল করে দেখুন ২০০০ সালে, তখনও বিজেপি সরকার ছিল, ২০০০ সালে একবার এসআইআর হয়েছিল, কিন্তু সেটা তার জন্য প্রস্তুতি ছিল ২০০০ সাল থেকে। ২০০২-তে যে এসআইআর হয়েছিল সেটা ২০০০ সাল থেকে প্রস্তুতি ছিল, এবং ২০০২-তে যে এসআইআর হয়েছিল তারপরে ২ বছর পরে ভোট হয়েছিল। অর্থাৎ একটা বড় সময় পেয়েছিল ভোটাররা, তারা তাদের উপযুক্ত নথি জমা করে তার ভোটার লিস্টের নামটা যাতে নিশ্চিত করতে পারে। কিন্তু এরা ২-৩ মাসের প্রস্তুতিতে এসআইআর যে করছে, আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে। এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি, অন্য কোনো কারণ নেই। যে অল্প সময়ের মধ্যে এত বড় কাজ করা যায় না। এবং এই ডিসেম্বর মাসের মধ্যে ওরা এসআইআর এর বোধহয় খসড়া তালিকা প্রকাশ করবে। দেখবেন লক্ষ লক্ষ মানুষের নাম বাদ, যারা এখানে প্রকৃত ভোটার তাদেরও নাম বাদ যাবে। এবং তার কয়েক মাসের মধ্যে ভোট আছে। অর্থাৎ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্বাচনে যে গণতান্ত্রিক প্রতিফলন ঘটে সেটা পড়বে না। কারণ লক্ষ লক্ষ মানুষ হয়তো ভোটার লিস্ট থেকে নাম হবে, প্রকৃত ভোটারের নাম বাদ যাবে। আমাদের বিরোধিতা ওখানেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না, এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। যারা বিএলওর কাজ করবে তারা মূলত সরকারি কর্মী, এবং তাদের মধ্যেও একটা আতঙ্ক দাঁড়াবার যে কোথাও গিয়ে হেনস্থা হবার। হেনস্থা মানে প্রকৃত ভোটারের নাম বাদ দিলেই হেনস্থা হবে। যেমন আমার আজকে একটা খবর হলো যে একটি মেয়ের বিয়ে হয়েছে আমার বিধানসভা কেন্দ্রে, তার বিয়ে হয়ে এসছে, সে অন্য একটা জেলায় থাকে, তার নাম বাদ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। কেন? কিসের জন্য? সে তো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, সে হয়তো অন্য জেলায় তার বাপের বাড়ি আছে। তাহলে অন্য জেলায় যে বাপের বাড়িতে ২০০২ সালে তার বাবা বা মার নাম আছে কিনা এটা পরীক্ষা করে নেওয়া উচিত। সেই পরীক্ষা করার বন্দোবস্ত নির্বাচন কমিশন যে এসআইআর করছে তাদেরকে আছে, না থেকে সে ভোটার লিস্ট থেকে সেই ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য তালিকা করে ফেলেছে। এই জিনিসগুলো লক্ষ লক্ষ করতে থাকবে। এবার মানুষ ছোটাছুটি শুরু করে দেবে প্রমাণ করার জন্য, ভোটার লিস্টে আবার নাম তোলার জন্য। এবং বিশেষ করে আপনার নদিয়া বা ২৪ পরগনার যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ এসছে, দেখবেন লক্ষ লক্ষ নাম বাদ হয়ে গেছে। তো আমরা বিজেপি এটাই চাই যে মানুষকে একটা চাপে ফেলে, একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে, একটা আশঙ্কার মধ্যে ফেলে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা। এটা হচ্ছে বিজেপির একটা কৌশল। কারণ মানুষকে যদি অস্তিত্ব সংকটে ফেলতে পারি তাহলে আমার কাছে ডেভেলপমেন্ট চাইবে না। আমি মানুষকে এমন অস্তিত্ব সংকটে ফেলছি, সেই মানুষ তখন এদেশে নাগরিক কিনা প্রমাণ করার জন্য তাকে ছুটে বেড়াতে হচ্ছে। সে তখন বিজেপির থেকে চাকরি চাইবে না, বিজেপির থেকে ২ কোটি চাকরি চাইবে না, ১৫ লক্ষ টাকা চাইবে না, কোনো উন্নয়ন চাইবে না। এটা হচ্ছে পলিসি বিজেপি। তো এই ধরনের পলিসি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী করে থাকছে। এর জন্য আমরা তীব্র এর বিরোধিতা করছি, এবং আমরা লক্ষ্য রাখছি প্রকৃত ভোটারের নাম বাদ গেলে আন্দোলন এবং তীব্র আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।